এখন সাহেব কইতেছে আমরা কিছু বুঝি নাই, বুঝবেন কেমনে? পালা কিন্তু শুরু হয় নাই। প্রথম প্রশ্ন পত্র উত্থাপন করলো, তারপর আস্তে আস্তে বুঝে ঘরে যাওয়া, তাই না? আমার অনেকগুলো মনের মানুষ আসছে। বাংলাদেশের স্বনামধন্য বাউল রত্নাকর অসীম দাস বাউলের সুযোগ্য ছাত্র বাবাজি সুমন বাউল আসছে, সাথে আমার বাউলের ভক্ত আসে। কারণ আমি সকলের প্রতি ভালোবাসা রাখি। ইস্কান্দার চাঁদের দরবার থেকে আসছে আমার সোহাগ চিস্তি, তার প্রতি ভালোবাসা রাখি। আরো আসছে আমার বাবাজি বিশ্বনাথ বাবু, বাংলাদেশের স্বনামধন্য একজন শিল্পী, সঙ্গীত শিল্পী কর্মা খন্দকার, আমার বন্ধু সাইম সহ অনেকে আসছে। শহীদ বাবাজি, সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখি। ধন্যবাদ। প্রণামী হে বিশ্বগুরু, তুমি বাঞ্ছা কল্প তরু হৃদয় তপ্ত মরু প্রেম পরিশন করো দান, যেন প্রেম তো এইটা আমি মানতে পারলাম না, আমি আঘাত পাইলাম। দেখেন, আপনি আঘাত পাইলেন, মানতে পারলেন না, বিষয়টা আপনি নিজেও জানেন। আমাদের ঝিটকা দেওয়ান সুফি সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ চিশতি, তার লেখা একটি কালাম আছে, তোমায় এমনও সুসাজে যে জন্য সাজায়, ওরে মায়ার কুহকে ভুলে রইলি তাই, সেজেছ যে সাজ পরিবেশে কাজ, নইলে পাবে লাজ বিচারের সময়। আমাদের বিক্রমপুরের একজন মহাসাধক দয়াল বাবা কদম আলী মস্তানের অনুরাগী রুহানি সন্তান ছিলেন আব্দুল সাত্তার মহন্ত, তার লেখা একটি গান আছে, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি অভিনয়, ভবে যার যেমন
কাহার পরিচয়। এই অভিনয় কি কেউ সেজেছেন মাতা পিতা ওস্তাদ গুরু ভগ্নী ভাতা, কেউ অভিনেত্রী অভিনেতা, চলছে নাটক বিশ্বময়। এই নাটকের 3টা ক্লাস, শিশু যুবক বৃদ্ধা বয়স। 3 পর্বে হয় নাটকের শেষ। অমান্য করিলে প্রভুর নির্দেশ, তার অভিনয় কলঙ্ক। না জেনে এই নাটকের রোল, অভিনয়ে মহন্তের ভুল, চিত্রপটে হইলাম বাতুল, ভুল মহাভুল সমুদয়, ভবরঙ্গ নাট্য মঞ্চে করে যাচ্ছি। এখানে আপনি মানলেও ভালো, না মানলেও ভালো, খুশি হইলেও ভালো, আঘাত হইলেও ভালো। কারণ আপনি শিষ্যের জায়গা থেকে, ভক্তের জায়গা থেকে অভিনয়ের যে ভাবধারাটা, এটা যদি আপনার সুন্দর না হয়, এখানে যারা ভক্ত আছে তারা বলবে ভক্ত ঠিক আছে কিন্তু কাজের ভক্ত না। তাহলে আপনার ভক্তের অভিনয়টা সুন্দর লাগবে নাকি? এবার আসলো, যদি আমি গুরুর জায়গায় থেকে গুরুর অভিনয়টা না করতে পারি, কোন কোন মহৎ সাধকরা বলবো দূর ওর থেকে আমাদের এলাকার মফিজ খুব ভালো কি। তাহলে প্রত্যেক ধাপে, প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জায়গায় আপনার অভিনয়ের মঞ্চটা, এখানে আপনার অভিনয় করতেই হবে। কিন্তু যেটা প্রকৃত অভিনয়, আমি বলেছিলাম মঞ্চের অভিনয়, কারণ আপনি আমার রুহানি সন্তান না, আমিও প্রকৃতপক্ষে আপনার গুরু না। আমাদেরকে সাজানো হয়েছে নাকি? বাংলাদেশে আপনার রুমা সরকার আমারও না হইল 10 থেকে 12 বছর আগের থেকে গান করে, ওই হিসেবে পাড়াটা কিন্তু আপনার দিকেই যায়। কমিটি কিন্তু তা দেয় নাই, কারণ মেয়েরা মা গুরু বটে, কিন্তু মায়েরা কখনো ভক্ত মুনিদান করতে পারে না, যার ফলে কমিটির বিবেচনা থেকে তারা পালা দিছে। এখন যদি আপনি এইটাকে অভিনয়ের মঞ্চ না ভেবে, আমাকে যদি আপনার সেই দয়াল এক গুরু ব্রহ্মাণ্ডময়, আমাকে যদি আপনি দয়াল বাবা আরিফুর রহমান বাবুর আসনে রাখেন, আমি সেই জায়গায় আপনার মৌখিক ভাবে থাকতে পারবো, কিন্তু অন্তরাত্মায় না। অন্তরাত্মায় আপনার আরিফুর রহমান বাবু জানি থাকবে, কি বলেন? তা আপনি আমাকে সেই অবয়ব রূপে দেখতে পারেন, কিন্তু সেই রূপে আপনি কখনোই দেখতে, আর একজন অবয়ব যে তাকে আমি এখন তার মধ্যে দেখতেছি, আপনি এই দেখাটা দেখতে পারেন, কিন্তু ব্যক্তি কিন্তু আরিফুর রহমান বাবু সাহেব আমি না। আমার কথাটা কি বোঝাই গেল দরদিরা? তাই এটা অভিনয়ের মঞ্চ, আপনি ব্যথা পাইেন না, এটা সত্য বইলা গ্রহণ করেন। এবার আসলাম গেল মানুষ। আমি মানুষ নিয়ে কিছু কথা বলেছিলাম, এখন হচ্ছে আমি কোন মানুষ কিভাবে কোথায় পাবো। একটা কথা বলেছে, আমি নয়তো একটু বেয়াদবি করব। যখন একজন ভক্ত আগে পরে কি থাকে, শিষ্য সেবক দাস, যে পাশ করে এই 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত। ভক্ত আর গুরু 19 আর 20। গুরু যদি টান দিয়ে বুকের মধ্যে মেলা ধলি জারি করে যদি বেলায়েত তাকে দান করে দেয়, ওই ভক্ত গুরুর আসন প্রাপ্তি হবে। তাহলে আপনি চেষ্টা করবেন সিয়ালে ওইভাবে আসতে, যখন আপনি ভক্ত হয়ে ভক্তি দিয়েই দিয়েছেন, তখন কিন্তু আপনার মধ্যে আর বেয়াদবি ভাবটা নাই। আছে বেয়াদবরা কি মাথা নিচা করে? আছে না কিছু বেয়াদবের বাচ্চারা, তারা কয় যে মানুষের ভাই সেজদা দেওয়া শিরক, কয় নাকি? ওরা আল্লাহর কোরআনকে সরাসরি অমান্য করে, কারণ কিতাবের মধ্যে স্পষ্ট তাজিম করা সম্মান সূচক সেজদা, এটা আপনি করতে পারবেন, কিতাবে আছে, কিন্তু তারা অস্বীকার করে। কেন অস্বীকার করে? তাদের পরিচয়টা যদি আপনারা জানেন, পৃথিবীতে একজন ছিল, বলেছিল আল্লাহ তোমাকে আমি 100 সহস্র কোটি সেজদা করব, কিন্তু আদমকে আমি করব। নাম করার আগে আপনারা বুঝে গেছেন, হ্যাঁ? খান্নাস, ইবলিশ, শয়তান, মরদুদ, যাই বলি, অনেকগুলো নাম আছে।
তিনি একমাত্র আদমকে সেজদা করে নাই। এখন যারা আদমকে সেজদার বিপক্ষে তারা তো ওই শয়তানেরই দোষ বন্ধু আত্মীয় স্বজন নাকি, তার পরিবারেরই একজন। আর আপনি তো সেখানে নাই, আপনি আছেন তাজিমের পক্ষে, তাজিমের পক্ষে, সম্মানের পক্ষে, ভক্তির পক্ষে। তাহলে আপনার মধ্যে আর বেয়াদবি ভাবটা নাই, আছে? একটা গান আমি শোনাই, গানটা শিক্ষিত সমাজ যারা, গানটি যিনি লিখেছেন আমাদের ফরিদপুর রাজবাড়ির একজন সাধক, তিনি রেল লাইনে ঘুরে বেড়াইতো। পড়ালেখা করছে কিনা এটা অনেকে জানে না, জীবনে তার অল্প কিছু কালাম, তার মধ্যে এই কালামটি আপনারা একটু জ্ঞান বদ্ধ থেকে শুনলে আশা করি ভালো লাগবে। মানুষ হওয়ার বিষয়ে আমি যতটুকু জানি, কারণ আমি তো মানুষ না, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ না। আমার হাফেজ চান্দের মতো এক মুখ এটা যাইতেছে, আমার গায়ে শক্তি, পূর্ণ যৌবন, আমি বললাম কি ধাক্কা দিয়া ওনারে মাটির মধ্যে ফেলাই দিলাম। হাফেজ সাইজি নিচে বসে বলতেছে মানুষ না রে, গরু রে। আচ্ছা উনি যে আমার গরু বলে, আমি কি গরু? আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই মানুষ, কিন্তু আমি কাজটা করে ফেলাইছি গরু। আমার স্বভাবটা মানুষের নাই, ইনসানের নাই, তাই স্বভাবটাকে আগে সুন্দর করতে হবে। গানটা লক্ষ্য করে সাধুগুরুরা আপনারা একটু লক্ষ্য করে শুনবেন। চমৎকার হায় রে, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। করেছে কি সুন্দর বডি, করেছে কি সুন্দর বডি, কোন সাহসে হলি এমটি না বুঝে হলি মারা। করেছে কি সুন্দর বডি, কোন সাহসে হলি এমটি না বুঝে হলি মারা।
এখন পরে শুনে স্কুল বলে হলো না মোর শিউর বলে কাজের বেলায় উইকলে না পরে করি যাত্রা হলো না তোর শিউর নদে কাজের বেলায় উইকলে না পরে করি ধরো হাত থাকি পরা পড়ো আইনি তত্ত্ব ধরো হাত থাকি পরা পড়ো আপন দেহের খবর বলো ওতে পাশে থাকছি হাত থাকি পরা পড়ো আপন দেহের খবর বলো পরীক্ষাতে সে হবে পাস জ্ঞান হবে যার ভুল ভেরি মাস পরীক্ষাতে সে হবে পাস ফেল করলে সব ফেল করলে হবে সর্বনাশ তাই না ডিগ্রি পরীক্ষাতে সে হবে পাস ফেল করলে হয় সর্বনাশ তাই না ডিগ্রি বিশ্বাস
এইখানেতে সাঙ্গ হলো মহাজনী গান, আপনারা সেই গান শুনছেন বসে গেল গান। আমি মাঝিকে দেওয়ানো ধমকাকা, আমি হই বাতুর, আপনারা দয়াল দরদি গেল গান দিবেন চরণ ধুল। বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা না, আপনাদের জ্ঞানী গুণী চরণ ধুলা ভিক্ষা দেন। পরিপূর্ণ একজন মানুষ হইয়া আমার মালিককে দেখতে দেখতে যেন কবরে যাইতে পারি। অন্য ভিন্ন কামনা বাসনা না করি, তাই প্রথম ভাবে দাঁড়াইয়া প্রশ্ন করে যা, প্রশ্ন করে কিছু জবাব নিজেই করে দাও। তাই তো আমার পীর বাবাজি বলতেছে বুঝলাম না কিছু, আমি প্রত্যেকের চরণে মাথা করি কিছু। গান শুনলাম অনেক ভালো গান, মানুষ কত প্রকার, কোথায় কোন মানুষ মানুষের বসতি নয়। আস্তে ধীরে বলবে কথা ধর্মরাষ্ট্র হয়, তাই সুরে সুরে ভাবে ভাবে আপনারা শুনবেন দুর্ভক্ত আরে কি আর পাশরিতে পারে, আরে কি আর ভুলে যেতে পারে, আরে কি আর পাশরিতে পারে। আপনারা সবাই নেবেন একটু চরণ ধরে, কোন মানুষের কোথায় বাস বলো না খুলিয়া। আবার গানর সাইকেল ভাবের গান
তাদের শোনাইয়া কি মানুষ সারা খেপারে তুই মূল হারাবি মানুষ বদলে শোনা মানুষ হবি মানুষে মানুষ গাথা দেখতে যেমন আলোকলতা জেনে শুনে মোরাও মাথা যাতে করবি মানুষ বদলে শোনা মানুষ হবি। কি বলে মিনালে তুই মোর মাঝখানে যে জায়গাটা এটাকে বলা হয় দ্বিদল পদ্ম যদি কেউ যোগ আসনে ধ্যান আসনে বসে ওই দ্বিদল পদ্মের দিকে যদি একবার কেউ খেয়াল করে মুর্শিদকে পবিত্র কোরআনের ভাষায় বলে এরফানি আয়না আয়নার দিকে তাকাইলে যেমন নিজ রূপ দর্শন করা যায় তাই কারণে বলছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু নিজ পরিচয় যদি কেউ নিজে পেয়ে যায় তার আর কোনো কিছু চেনা জানার বাকি থাকে না মুর্শিদের এই দ্বিদল পদ্মে যদি ভক্ত প্রেম অশ্রু বাড়ি নিহত করে ভক্ত যদি সেই নাম ধরে ডাকতে পারে ওই দ্বিদল পদ্মের দিকে তাকাইলেই দ্বিদলে মিলালে সোনার মানুষ জালে মানুষ গুরুর কৃপা হলে জানতে পারবি মানুষ বদলে সোনা মানুষ হবি মানুষ সারা মনের আমার দেখবি সব ঘর অন্ধকার লালন বলে মানুষ আকার বদলেই পাবি এত মানুষ বুঝে লাভ কি যেই মানুষটা সামনে আছে ওই মানুষটা ধরলেই তো হয় ওই মানুষের পাইলে কি আর কোনো কিছু বাকি থাকে আহা বাবারা এখান থেকে আমি জালালউদ্দিন মহর্ষি মনমোহন সাধুর একটি কালাম রাখবো তারপরও কিছু কিছু বিষয় আজকে যেহেতু শিষ্য একটা মনের মতো পাইছি তাহলে সাইরা লাভ কি ধরে এই লই শিষ্য কিন্তু পালাটা যখন দেয় পালা হচ্ছে গুরু আর শিশু একবার না তিনবার কথাটা বলছে উপস্থাপক যিনি উনি বুঝা হোক না বুঝা হোক শিষ্যের স্বভাবটাই শিশুর ন্যায় থাকে কিন্তু আপনি কিন্তু শিশু ঠিক আছে এটা কিন্তু নরমাল শিশু না বর্তমান এআই ভিডিও দিয়া দেখা যায় এআই একটা সফটওয়্যার দিয়া মাত্র 3-4 দিনের বাচ্চারে কথা কয় এই শিশু কিন্তু এআই ভিডিওর মতো আর কি 3-4 দিনের ওই কথা বলতে পারে পটপটে অনেক কথা কইছে আচ্ছা উনি যে কথা কইছে তাতে কি ওনারে শিশু ভাবা যায় উনি শিষ্য না অবশ্যই উনি আমার ইমাম বাড়ির সেবক হয়ে শিষ্য থেকে সেবক হয়েছে সেবক হয়ে ভক্তের জায়গায় আছে এখন ভক্তের জায়গায় আছে বিদায় কিন্তু একটা ভক্তি গুরুরে দিছে গুরুরে খালি ভক্তি দেয় না সাথে কিছু নজরানাও পেশ করেছে আচ্ছা এই যে কামটা করলেন এই যে আপনি কামটা করলেন গুরুরে ভক্তি দিলেন আসলে কি এটাকে ভক্তি বলে না অন্য কিছু ভক্তি কি এইভাবে দেয় না ভক্তি দেওয়ার আলাদা কোনো ভাবনমন আছে আর দ্বিতীয়ত এই যে টাকা পয়সাটা দিলেন আপনি তো আমার লুবি বানায় দিলেন গুরুর দরবারে যাইতে হবে কি লোভ মুক্ত হওয়ার জন্য নাকি কামনা বাসনা মুক্ত হওয়ার জন্য কিন্তু জাগতিক অর্থ দিয়ে আপনি তো আমার লুবি বানায় দিলেন এটা কি নজরানা যদি নজরানা এটা হয় তাহলে তো হইলই আর যদি এটা নজরানা না হয় প্রকৃত নজরানা কি আর এই যে আপনি অর্থ করে দিলেন এটা কি কোরআন হাদিস মতে কোথাও জায়েজ টায়েজ আছে না যদি জায়েজ থাকে তাও তো কইেন আর না পাইলে না কইলে তো আপনার গুরু আছে তাহলে আবারও ওই আগের মতো বোঝা চাপায় ভাই না যতটুকু সম্ভব গানটা একটু লক্ষ্য করে শুনবেন কোন মানুষ কোথায় কিভাবে কেমন মানুষ হতে হয়
মহর্ষি মনু সকল এই কালামের মধ্যে বলেছে, আপনারা কালামটা একটু লক্ষ্য করে চলবেন। পরশমণি সরজ ধ্বনি পরশমণি সরজ ধ্বনি প্রেম সায়রে খেলছে লাই সেই হইয়াছে মানুষ কিছুই নাই সেই হইয়াছে মানুষ পরশমণি সরজ ধ্বনি পরশমণি সরজ ধ্বনি সে প্রেম সায়রে খেলছে লাই সেই হইয়াছে মানুষ কিছুই নাই সেই হইয়াছে মানুষ। আসলে আজকের টপিকটা আজকের বিষয়টা একটু ব্যতিক্রম লাগতেছে আপনাদের কাছে, কারণ আমাদের মানিকগঞ্জে মানুষ সবসময় যেটা শুই না অভ্যস্ত, কোনো শিষ্য পালা পাইলেই গান গায়, কালে মারবে বুঝাও মনে। এই তত্ত্ব শুনতে শুনতে মানুষ আর এই তত্ত্বই মুখস্থ করে বসে বসে। আরো কিছু বিষয় আছে যেই বিষয়গুলো শুনতে শুনতে মানুষ ঠোঁটস্থ মুখস্থ করে ফেলছে। এখন ওইটা শুনলেই, শোনা জিনিস শুনলেই ভালো লাগে, কিন্তু আমি বলবো আজকে যদি আমাদের জন্য না, শিল্পীদের দিকে তাকায় না, আপন আপন মুর্শিদের দিকে তাকায় যদি আজকে আপনারা এই গানগুলো শুনে, আশা করি এখান থেকে মনোবাঞ্ছা পূর্ণ হলেও হতে পারে। আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, আপনারা দেন বিধায় আমরা পাই, কারণ শিল্পীরা আমরা 52 প্রকারের পালা গান করে থাকি। আমি মানিকগঞ্জ সবসময় বলি যে প্রকৃত পক্ষে পালা হলো দুইটা পালা, মানুষের পালা, সেটা হলো এই মানুষের আসার পালা, এই মানুষের একদিন যাওয়ার পালা। আসা যাওয়ার মাঝখানে একটু সময়, এই সময়টা যদি কর্মসিদ্ধি করে যদি পরম ব্রহ্মাকে লাভ করতে পারে, তাহলে অবশ্যই অবশ্যই গুরুর মাধ্যমে সে কামিয়াব হইতে পারে। তাই মানুষ চেনার জায়গাটা বলতে
যোগ দিয়া